আমাদের এখানে যারা আমাদের বিভিন্ন কোর্সের যারা ফেলোরা আছেন তারা জানেন, এবং আপনারা যারা আমাদের গেস্ট আসছেন তারা জানেন, পাথফাইন্ডারে যেটা হয় আমরা আপনাদেরকে একদম আপনি যখন কাজটা শুরু করবেন কিভাবে হবে আমরা এইভাবে করার চেষ্টা করি। এরকম না আগে থেকে একটা গুছানো জিনিস আমি আপনার সামনে প্রেজেন্ট করে দিলাম, কাজটা যখন লেকচার দিল তখন সহজ মনে হলো, কিন্তু আমি যখন করতে যাব, আমি যখন ডেস্ক ওয়ার্ক করবো তখন কঠিন মনে হবে, এরকম না। সো দেখেন, এখানে আমি প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, এখানে সাজানো কিছু না। তো আমরা যদি চিন্তা করি যে কোনো একটা রিসার্চ করার আগে প্রথম হচ্ছে আমাকে একটা ইনিশিয়ালি আমাকে একটা প্ল্যান করতে হবে, ঠিক আছে, যে আমি কিভাবে করব। তো প্রথম দেখেন আমরা একটা রিসার্চ প্রপোজাল এখানে লিখলাম, রিসার্চ প্রপোজাল অথবা সিনপসিস। হ্যাঁ, স্টাডি করার ক্ষেত্রে আমরা সেটা সিনপসিস দিতে পারি, যে নামেই বলি। এখন রিসার্চ প্রপোজাল বা সিনোপসিসের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের দেখতে হয়, হ্যাঁ আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিলে বোধহয় সুবিধা হবে আপনাদের দেখতে। ওকে, এখন দেখেন কোনো একটা রিসার্চ যখন আমি ডিজাইন করব, হ্যাঁ কোনো একটা বিষয় আমি যখন কাউকে প্রপোজাল দিব যে তোমার সাথে এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই, তখন কেউ বলতে পারবেন যে কারো যে কোনো আইডিয়া, হ্যাঁ যে কি বিষয় মাথায় নিয়ে আমি রিসার্চ প্রপোজাল করব, রিসার্চের প্রপোজালটা রেডি করব বা সিনোপসিসটা রেডি করব, বা কোনো প্রফেসরের সাথে আমি যখন কাজ করব তাকে কোন বিষয়টা আমি প্রপোজ করব। যে কেউ একটু যদি দুই একজন বলি, আমাদের ক্লাসগুলো সাধারণত ইন্টারেকশন, আমরা চিন্তা করি ইন্টারেক্টিভ হওয়ার জন্য, হ্যাঁ শুধু আমরা বলে গেলাম আপনারা শুনে গেলেন এরকম না। আমাদের কথাগুলো আসলে আমি আপনাদেরকে মানে আপনারা যেভাবে বুঝবেন ওভাবে বলতে পারছি কিনা, আমার বলাটা মানসম্পন্ন হচ্ছে কিনা, অথবা হচ্ছে যে আমি যে বিষয়টা বলছি আপনারা আসলে এটা চাচ্ছেন কিনা, বোধগম্য হচ্ছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। কানেক্টেড আছেন কিনা আপনারা আমার সাথে। তো কেউ বলতে পারবেন যে আসলে কি বিষয়কে মাথায় নিয়ে বা কি কি বিষয় মাথায় নিয়ে আমরা রিসার্চ প্রপোজাল বা সিনপসিসটা রেডি করব? একটু কাইন্ডলি যা ব্রেইনস্টর্ম করি, যা আমার মাথায় আসতেছে সেটাই বলি, হ্যাঁ আমরা আচ্ছা, আমি একটু গুগল করার কোনো চেষ্টা জায়গায় করবো। হেল্প নিয়ে নিই। অ্যাকুরেট হবে কিনা জানি না, তারপর চেষ্টা করি। প্লিজ। মানে এমন একটা রিসার্চের বিষয়বস্তু বা ব্যাপার ঠিক করতে হবে, যেটা থেকে অবশ্যই মানে ভালো কিছু আসবে বা কোনো সমস্যার সমাধান আসবে। ওইরকম কোনো একটা বিষয় ঠিক করা, যা প্রস্তাব দেওয়া। এটা কোনো প্রফেসরকে হইতে পারে যে আমি যে কাজটা করতে এটা অবশ্যই ভালো হবে, সমাজের জন্য হোক বা সবার জন্য হোক বা দেশের জন্য হোক। ওকে, থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই, আপনার এখান থেকে কিছু পয়েন্ট চলে আসছে, এটার সাথে কেউ অ্যাড করবো? আলামিন ভাই খুব চমৎকার ভাবে বলেছেন মোটামুটি বিষয়গুলো, আর একটু ব্রেনস্টর্ম করবো কেউ? আলামিন ভাই দুইটা বিষয়ের কথা বলেছেন, একটা হচ্ছে বিষয় না, টপিক যদি আমরা বলি, তাহলে প্রথম একটা বিষয় হলো টপিক সিলেকশন করতে হবে, মানে আমি কি নিয়ে কাজ করব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথম একটা বিষয়, তাই না? তারপর ভাই যেটা বলেছেন যে বিষয়টা মানে যে কমিউনিটিতে কাজ করব বা যে কান্ট্রিতে কাজ করব ওখানকার গুরুত্বপূর্ণ হওয়া, হ্যাঁ বা এটার সিগনিফিকেন্সটা কি, তাই না? না, একটা সিগনিফিকেন্স অথবা জাস্টিফিকেশন, হ্যাঁ এটা আমরা চিন্তা করলাম। ওকে, আমি এই দুটো বিষয় লিখতেছি, পরে এটা আমি আপনাকে ইনশাআল্লাহ আপনাদের এখানে যারা আছেন আজকের ক্লাসের পরে আশা করছি ইনশাআল্লাহ যে যে কোনো বিষয়ে আপনি যদি রিসার্চ ডিজাইন করতে চান, ডিজাইন করাটা আল্লাহর রহমতে আপনার জন্য খুব ইজি একটা ওয়ার্ক হবে। আমি 5 থেকে 5টা বিষয় মাথায় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই 5টা বিষয় যদি আল্লাহ চাহে তো আপনারা আমার এই সেশনটা থেকে বুঝে যান, ইন ফিউচার আল্লাহর রহমতে আপনি সেটা কোনো একটা প্রফেশনাল কারণে কোনো একটা প্রজেক্ট ডিজাইন হোক, অথবা আপনার মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, এই প্রোগ্রাম স্টাডি পারপাসে হোক, একাডেমিক পারপাসে হোক, রিসার্চ প্রপোজাল বা সিনপসিস এর ক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হবে বিষয়গুলো। তো আর কেউ বলবেন ভাইয়ের সাথে? এখানে আমরা ভাইয়ের কাছ থেকে আমরা দুইটা বিষয় পেলাম, আর কেউ কিছু বলবো ইনশাআল্লাহ যে কি বিষয় মাথায় নিয়ে আমরা রিসার্চ প্রপোজাল বা প্ল্যান করব, সিনপসিস আসসালামু আলাইকুম। আমি বা একটু রিসার্চ বলতে ডিজাইন করব। চাচ্ছিলাম। জি, মুহিন ভাই প্লিজ। আচ্ছা, আমাদের রিসার্চের আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার মানে আমাদের যে যার স্ট্রেংথের জায়গা, আমাদের নিজস্ব সাবজেক্ট, এবং আমি যেই প্রফেসরকে মেইল করতেছি, উনি আসলে কোন ফিল্ডে বেশি ইন্টারেস্টেড, কোন জায়গাটাতে ওনার সাথে আমাদের ম্যাচ করে, সেই জায়গাটা আসলে মাথায় রেখে মনে হয় রিসার্চ প্রপোজালটা দেওয়া যেতে পারে।
ওকে, আর তাহলে একটু আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় প্লিজ হচ্ছে বলুন। সেটা হচ্ছে যে এখন সমসাময়িক সময়ে যেই টপিক গুলো আর কি বার্নিং ইস্যু, কারেন্ট সমগ্র বিশ্বে যে বিষয়গুলো নিয়ে আর কি বেশি আলোচনা বা হুম, সমালোচনা হচ্ছে, এই বিষয়গুলো আসলে রিসার্চ প্রপোজালের মধ্যে আসতে পারে। এটা আর কি আমার পার্সোনাল মতামত। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে ভাইয়ের যে বিষয়টা আমরা যদি চিন্তা করি টপিক সিলেকশনের ক্ষেত্রে এটা বলেছেন যে যে টপিকটা আমি নিচ্ছি সেটা কি ধরনের হতে পারে। ওকে ফাইন, এটা আলহামদুলিল্লাহ চলে এসেছে। আমি এটা ডিসকাস করবো প্রত্যেকটা পয়েন্টে, ডেপথে আমি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আর কেউ কোনো বিষয় অ্যাড করবো? ভাইরা যে বিষয়গুলো বলেছেন মূলত দুইটা ক্যাটাগরিতে আসছে, টপিক সিলেকশনের ক্ষেত্রে সিগনিফিকেন্স এবং জাস্টিফিকেশন। আর কেউ বলবো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি, বলেন প্লিজ। যে আমরা একটা টাইম লাইন আসলে সেট করতে হবে, যে আমি আসলে কোন সময় বা কতটুক সময়ের ভিতরে আমি যে আমার যে ফিল্ড ওয়ার্ক আছে বা ল্যাব ওয়ার্ক আছে এবং হচ্ছে টোটাল যে ম্যানুস্ক্রিপ্টটা আছে, এই মানে টোটাল ব্যাপারটা আমি কত সময়ের ভিতরে শেষ করব। এবং হচ্ছে যে আমি ওই যেটা আমি মানে এই যে মানে যে আমি যেই টপিকটা সিলেক্ট করছি সেই টপিকটা থেকে যেন আমাদের মানে একাধিক পেপার আসলে পাবলিশ করতে পারি, ওইরকম একটা আসলে লাগবে। ওকে ভাইজিৎ, আপনি যে বিষয়টা বলেছেন এটাকে যদি আমি সাম আপ করি তাহলে মোটা দাগ হলো যে আমার মেথোডোলজি যদি আসে তাহলে আমার টাইম ফ্রেমটা আসবে, তাই না? কারণ টাইম ফ্রেমটা তো মেথডের সাথে রিলেটেড, ঠিক না? কিভাবে এটা ধরেন আমি জি একটা জি। জায়গায় আমার টার্গেট হচ্ছে আমি সিলেট থেকে ঢাকা যাব। এখন ওইটা কি হবে? আমি যদি সাইকেল ব্যবহার করি, এটাও ট্রান্সপোর্টেশন ব্যবহার হয়, একটা ভেহিকেল, আমার সময়টা একরকম হবে। আমি যদি সিএনজি ব্যবহার করি সময়টা একরকম হবে। আমি যদি বাসে যাই একরকম হবে। আমি যদি আপনার ইয়েতে যাই, আপনার এয়ারপোর্টে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু টাইমিংটা আরেক রকম হবে। দ্যাট ইজ টাইম ফ্রেমটা রিলেট করা হচ্ছে মেথোডোলজির সাথে, ঠিক আছে? তাহলে এখানে বাজেটের ইয়েটা আমি একটু মোটা ইয়েতে টাইম পিরিয়ড এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? কিভাবে যাব, কিভাবে করব, যে টপিকটা সিলেক্ট করা হলো আমি রিসার্চ করব। হুম, যে বিষয়গুলো দেখে হোক, সুপারভাইজার ইন্টারেস্ট হোক অথবা বার্নিং ইস্যু হোক অথবা কি কারণে রিসার্চটা করছি, এটা সিগনিফিকেন্সটা কি, হ্যাঁ, ওই ফিল্ডের সাথে কেন এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে তাহলে কিভাবে কিভাবে কত সময়টা দেখতে হলে আমি কিভাবে কাজ করব, এটা আমাকে আইডেন্টিফাই করলে আমি বুঝে যাব যে আমার কতদিন সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় আমরা ইয়ে করলাম মেথোডোলজি। আর কেউ? আর কেউ কিছু বলবো? যারা যারা বলেছি তারা ছাড়া অন্যরা বলতে পারি, তাই না? সবাই ব্রেনস্টর্ম করলাম অল্প অল্প। আল্লাহ চাহে তো আজকের পরে আশা করছি ইনশাআল্লাহ এই রিসার্চ মেথোডোলজি নিয়ে অনেক কোশ্চেন পেয়েছি আমি। দ্যাট ইজ ওয়াই বিষয়টা ডিসকাস করছি। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহজ করে দেয় আপনার কোয়েরিজ গুলো ইনশাআল্লাহ একদমই সলভ হয়ে যাবে। কে বলছিলেন অপ্র থেকে? একটু পরিচয় দিয়ে বলতে পারেন। মনে হয় আমি সাইফুল ইসলাম বলছি। জি, বলুন প্লিজ। যে আমি টপিক সিলেকশন করার পর আমি এখানে মেনশন করার চেষ্টা করব যে এই টপিকের উপর এর আগে কি কি কাজ হয়েছে এবং সেই কাজগুলোর সাথে আমার কাজের কি পার্থক্য, আমি এটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় এটা একটা পয়েন্ট এখানে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি পার্থক্য, এটা আমাদের রিসার্চ গ্যাপে আমরা যখন ইয়ে করবো না, ব্যাকগ্রাউন্ড, সিগনিফিকেন্স, জাস্টিফিকেশন যে বিষয়টা, হ্যাঁ, এটার মাঝে এটা চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপরে আর কেউ বলবো? আলহামদুলিল্লাহ অনেক বিষয় কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আমরা একটু বলি। আর কেউ কিছু বলবো? একটু চলে আসতেছে কিন্তু আলহামদুলিল্লাহ, একটু মাথা ঘামালেই চলে আসবে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমি একটু আপনাদেরকে বলি যে কিভাবে বিষয়টা সহজ হয়। হ্যাঁ, প্রথমে একটু আমরা বাংলায় চিন্তা করি। প্রথম হচ্ছে কোনো একটা কাজ যখন আমরা করতে যাই, একটু কাইন্ডলি আপনারা মনে রাখবেন, সম্ভব হলে নোট করতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করব যতটা সহজে। আমি সাধারণত চেষ্টা করি আমার লেকচার গুলো যেন থিওরিটিক্যাল না হয়। হ্যাঁ, একটা ডেফিনেশন আপনাদেরকে সামনে প্রেজেন্ট করলাম, এটা তো আছেই। এটা তো আপনাদের গুগলে অ্যাভেইলেবল, ইউটিউবে অনেক ভালো লেকচার আছে অ্যাভেইলেবল, বাট তারপর আপনারা আমার কথাগুলো কেন শুনবেন? এখান থেকে একটু সহজ ভাবে একটু আলাদা কিছু যেন হয়, তাই না? তো এই যে এটা আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথম ধরেন আমরা যখন কোনো একটা কাজ করি, সেটা রিসার্চ হোক বা অন্য একটা কাজ করে, প্রথমেই আমার মাথায় আসে কাজটা আমি কি ধরনের কাজ করব, তাই না? রিসার্চ করব, আমি কি নিয়ে কাজ করব, ঠিক আছে? যদি আমরা এটা সিলেক্ট করি, একটু আমি বাংলায় লেখার চেষ্টা করি, তাহলে প্রথম হলো আমরা যদি চিন্তা করি রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে যে আমি কি নিয়ে কাজ করব, তাই না? তাহলে কি করব, কোন বিষয় নিয়ে কাজ করব, কি করব, বা আমি কোন বিষয়ে কাজ করব, হুম, টপিক কোন বিষয়ে কাজ করব। ওকে, আমরা এটা করার চেষ্টা করি, তাই না? কি করব, তারপরে যদি হয়, আমি এটা একটু ছোট করে দিই, তাহলে হয়তো আপনাদের জন্য দুইটা যদি একই ইয়েতে আমার থাকে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আর একটু বড় যদি হয় আমার মনে হয় দ্যাটস ফাইন। হ্যাঁ, আমরা দেখলাম যে কি করব বা কোন বিষয়ে কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ১ নাম্বার দেখার বিষয় টপিক সিলেকশন করার আগে, তাই না? যে আমি কেন এই টপিকটা নিব, এটা আমাকে দেখতে হবে যে আমি এই টপিকটা নিয়ে কেন কাজ করব। ওকে, ফাইন। তাহলে আমরা নিলাম কি করব, তারপর হচ্ছে আমি যে টপিকটা নিলাম এই টপিকটা আমি কেন সিলেক্ট করব। ওই যে ভাইরা যে বিষয়গুলো বলছেন এটা কিন্তু এখানে চলে আসছে যে এই টপিকটা আমি কেন নিব। এই টপিকটা সিলেক্ট করার ক্ষেত্রে যে আমি কি কেন নিব, এটার মধ্যে কিন্তু ওই যে আমি ধরেন একজন সুপারভাইজারের সাথে কাজ করছি, এখন যাকে আমি মেইল করব তার কাজের সাথে যদি আমার কাজ না মিলে উনি আমাকে কেন ফান্ড দিবেন, তাই না? তো সেই ক্ষেত্রে টপিক সিলেকশনের ক্ষেত্রে এই সুপারভাইজার ইন্টারেস্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন আমি তো ধরেন যে অনার্স থেকে রিসার্চ করছি, তখন কি আমি জানি যে আমার সুপারভাইজারের সাথে কার সাথে আমি কাজ করব তার সাথে রিসার্চ মিলবে কিনা? তাহলে সেই ক্ষেত্রে সুপারভাইজার সিলেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আলাদা বিষয়। তখন মানে আমার কাজের সাথে মিলিয়ে আমাকে সুপারভাইজার বা অপরচুনিটি গুলো সিক করতে হবে, ঠিক আছে? কান্ট্রি, টক অফ দ্য টাউন, এরকম কোনো বিষয়, বার্নিং কোনো ইস্যু, এটা নিয়ে কাজ করছি, অথবা আমি যে ফিল্ডে কাজ করছি এই ফিল্ডে এটা কন্ট্রিবিউশনটা কি, এটার সিগনিফিকেন্সটা কি, কেন আমি বিষয়টাতে কাজ করতে চাই, আমার ফিল্ডে আমার কমিউনিটিতে এটা কিভাবে আপনার রোল প্লে করবে, কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেখা, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় ভাই বলেছিলেন যে রিসার্চ গ্যাপটা হলো যে আমি যে টপিকটা সিলেক্ট করেছি এই টপিকে হয়তো আরো কাজ হয়েছে। হুম, তো এখন আমি ধরেন একটা কাজ হয়েছে যে যারা এখানে আমরা কাজ করতে চাই, ধরেন একটা কাজ হয়েছে যে একটা লেভেল পর্যন্ত কাজ হয়েছে। হ্যাঁ, যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ হচ্ছে কোনো একটা এরিয়াতে, ওনারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ হচ্ছে, ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে এটা বোঝাচ্ছে ১০ বছরের ডাটা অ্যানালাইসিস করেছে, ঠিক আছে? ১০ বছরের ডাটা অ্যানালিসিস করেছে, সেই ক্ষেত্রে তারা হয়তো আহ আপনার ১০ বছরের কাজ করেছে। হ্যাঁ, ১০ বছরের ডাটা অ্যানালাইসিস করেছে শুধু ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে টেম্পারেচারের ফ্লাকচুয়েশনটা কারণে কোনো একটা কমিউনিটির জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন হচ্ছে, অথবা কোনো একটা ফসল নিয়ে কাজ করছে ওই ক্রপস এর ক্ষেত্রে এটা কিভাবে প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে হ্যাম্পার্ড হচ্ছে এই বিষয়গুলো দেখাচ্ছে, অথবা এরকম আর কি। তাহলে দেখেন এটা একটা কাজ হয়েছে, এখানে কি হয়েছে ১০ বছরের ডাটা নিয়ে কাজ করেছে। আমি যদি এটা 50 বছরের কাজ করি, প্রেডিকশন করতে গেলে আমি যদি ট্রেন্ডটা লম্বা সময় দেখি, টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করি, তাহলে এটা আমি বলতে পারবো যে ওনারা 10 ইয়ার্স নিয়ে একটা বিষয় ফরকাস্ট করেছে, আমি 50 ইয়ার্স এর প্রিভিয়াস একটা ট্রেন্ড দেখে আমি এটা কাজ করেছি। অথবা এই 10 ইয়ার্স এর ডাটাটা কেউ নিয়েছে 2005 থেকে 2015 পর্যন্ত। তো 15 এর পরে এখন আরো কি হয়েছে দেখেন, এখন আপনার 2023 চলছে, তাহলে আমি 2013 থেকে 23 এই 10 বছরের ডাটা অ্যানালাইসিস করেছি, তাহলে আমার এখানে আপডেট ইনফরমেশন আছে। তাদের কাছে ছিল গ্যাপটা কি ছিল 15 পর্যন্ত রিসার্চ কমিউনিটিতে এটার অবস্থানটা বা স্ট্যাটাসটা ছিল, আমি আরো 8 ইয়ার্স কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন দিচ্ছি। ওকে, এটা একটা বিষয়। আবার এই রিসার্চ গ্যাপটা অন্যভাবে করা যায়, কেউ হয়তো টেম্পারেচার নিয়ে কাজ করেছে 2005 থেকে 2015,
আমি কি করলাম, টেম্পারেচারের সাথে রেইনফলকে নিয়ে আসলাম, যে বৃষ্টিপাতের তারতম্য কিভাবে, হ্যাঁ, টেম্পারেচারের সাথে রিলেটেড কিনা, বা টেম্পারেচার এবং বৃষ্টিপাতের অবস্থাটা কি হচ্ছে। এরকম হচ্ছে না যে যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না, যখন না হওয়ার কথা তখন অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে ট্রেন্ড গুলা, আগে কেউ একটা প্যারামিটার নিয়ে করছে, আমি দুইটা প্যারামিটার নিয়ে করছি, এটা হচ্ছে গ্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিসার্চের ইউনিকনেস, যে আগে একটা প্যারামিটার আসছে, এখন দুইটা আসছে। অথবা ইউনিকনেসটা কি হতে পারে, আগে 2015 পর্যন্ত কাজ হয়েছে, আমি সেটাকে 23 পর্যন্ত করলাম একই কাজ, এটা একটা বিষয়। এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমরা গ্যাপ আইডেন্টিফাই করতে পারি। এই যে বিষয়গুলো আমি বললাম, দুইটা বিষয়, যে কি কি করব, কেন করব, এই যে বিষয়গুলো ডিসকাস করেছি, সবাই ক্লিয়ার? না এই জায়গাটাতে কারো কোনো কোশ্চেন আছে? যে কেউ একটু বলি, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি ফার্দার প্রসিড করব। এতটুকু না বুঝলে ফার্দার প্রসিড করলে আসলে পরের স্টেপ গুলো বোঝা যাবে না। জি, বোঝা গেল আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। জি ভাইয়া। রিসার্চ গ্যাপটাকে কিভাবে আইডেন্টিফাই করব, ব্যাকগ্রাউন্ড জি এটা জাস্টিফিকেশন। জি এটা এখন আসেন যে আমি যে বিষয়গুলো নিচ্ছি, যে আমি কি নিয়ে কাজ করব, কেন করব, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমি যে কাজটা করব এটা আসলে কিভাবে করব, কিভাবে করব, এই যে কিভাবে করব, এই কিভাবে করবটাই হচ্ছে আমার মেথোডোলজি বলেন অথবা ম্যাটেরিয়ালস এন্ড মেথডস বলেন, কাজটাকে আমি কিভাবে করব। হ্যাঁ, যে বিষয়টা আমি নিলাম সেক্ষেত্রে আমি সাধারণত কয়েকটা ভাবে কাজ করা যায়, কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড। অনেক ক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটাকে মিক্স ভাবে করা যায়, তাই না? অনেক জায়গায় কোশ্চেনিয়ার কে নিয়ে কাজ করা যায়, অথবা কোশ্চেনিয়ার বেস আমি যখন কাজ করব সেখানে কিছু কোশ্চেনিয়ার কাজ করতে গেলে কিছু বিষয় দেখে, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ বলে, যেটা একজন ব্যক্তির কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়। আবার কিছু আছে ফোকাস গ্রুপ ডিসকাশন বলে, যে কয়েক 8-10 জনের একটা গ্রুপ থেকে, কয়েকটা গ্রুপ থেকে ডাটা কালেকশন করা হয়। আবার কিছু আছে যে আমরা অবজার্ভ করি, কোন একটা ফিল্ডে আমি গেলাম, আমি নিজে অবজার্ভ করে আমার রিসার্চার বা অথরের অবজারভেশন থেকে আমি একটা স্টাডি করলাম, অথবা আমি কতগুলো যে কাজগুলো করছি ওই কাজগুলো থেকে, লিটারেচার থেকে ডাটা নিয়ে আমি একটা রিভিউ ওয়ার্ক করলাম, ঠিক আছে? এটাও হতে পারে। আবার একটা হলো যে আমি ডাটা কালেকশনও করেছি, আবার আমার পার্সোনাল অবজারভেশনও আছে, দুইটাকে ট্যাগ করে মিক্স মেথড অনুযায়ী আমি কাজ করলাম, ঠিক আছে? আবার একটা আছে যে আমি কমিউনিটি থেকেও কাজ ডাটা নিয়েছি, কাজ করছি। আবার কমিউনিটি যেটা বলছে যে বৃষ্টি, আসলে যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না, আর যখন না হওয়ার কথা তখন অনেক বৃষ্টি হচ্ছে, তখন আমি কি করলাম, যে বিএমডি বলে, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডেভেলপমেন্ট বোর্ড, বা বিভিন্ন আর্কাইভ থাকে, বিভিন্ন অর্গানাইজেশন আছে না, যারা আপনার এই ডাটাগুলোকে প্রিজার্ভ করে, তারা যে ডাটাগুলো নিয়েছে ওয়েদার থেকে, আমি সেটাকে অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করছে কিনা, আসলে রেইনফলটা ফ্লাকচুয়েট করছে কিনা, কমিউনিটি যেটা ফিল করছে যে এখন আসলে শীতের যে ডিউরেশনটা অনেক কমে আসছে, বা যখন শীত হচ্ছে তখন প্রচন্ড শীত হচ্ছে, যখন গরম হচ্ছে তখন প্রচন্ড গরম হচ্ছে। আমি যে ডাটাটা নিলাম আবহাওয়া অধিদপ্তর থেকে বা মেট্রোলজি, তাই না, ওখান থেকে যে ডাটাটা আমি পেলাম সেটা আসলে কমিউনিটি যেটা বলছে সেটাকে সাজেস্ট করছে কিনা, এই দুইটাকে দেখে কিন্তু একসাথে মিক্স করে আমি কাজ করতে পারি। আবার কিছু কিছু জায়গায় আছে যে আমি বিভিন্ন কিট ইউজ করে, যারা আপনার বায়োটেকনোলজিতে আছে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে, ফার্মেসিতে আছে, বিভিন্ন কিট আছে, তাই না, বিভিন্ন ওই কিট গুলো ইউজ করেও আমরা কাজ করতে পারি। এই যে ল্যাব ওয়ার্ক গুলো যে আমি করছি, কিভাবে করছি, কোন কিট গুলো ইউজ করছি, কোন আমি কিভাবে সেট, কোন প্রোটোকলটাকে আমি ব্যবহার করতেছি, এগুলো কিন্তু হচ্ছে আমার মেথডোলজি, আমি কিভাবে কাজ করব, ঠিক আছে? প্রোটোকলটা হবে, বা ফিল্ড ওয়ার্কটা কিভাবে হবে, ল্যাব ওয়ার্কটা কিভাবে হবে, এই যে আমার প্ল্যান, এই প্ল্যানটা হচ্ছে মেথডোলজি, ঠিক আছে? এই মেথডোলজির পরে ধরেন আমি ফিল্ড ওয়ার্ক করলাম বা ল্যাব ওয়ার্ক করলাম, এখন এই যে আমার যে ডাটা গুলো আসছে, আমার যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোকে আমি কিভাবে প্রেজেন্ট করব সেটা হচ্ছে অ্যানালাইসিস। এই ইনফরমেশন গুলো থেকে আমি কি মানে আমার রেজাল্টটা কি বা আমার ফাইন্ডিংসটা কি, এটা করার জন্য বেসিক্যালি কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো অ্যানালাইসিস করার পরে 4 নম্বরে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি করব, হ্যাঁ, কিভাবে করব এটা আমি দেখলাম। তারপর হচ্ছে দেখেন কি পাবো, এই কাজগুলো করার পরে আমি কি পাবো, এই কি পাবোটা হচ্ছে আমার রেজাল্ট। বুঝা গেছে? কি করব, কেন করব, কিভাবে করব, তারপর হচ্ছে এটা করার পরে আমি কি পাবো, এই যে পাবোটা যেটা,
এটা হচ্ছে ধরেন এই যে মেথোডোলজির পরে 4 নাম্বার আরেকটা বিষয় থাকে রিসার্চের ক্ষেত্রে, সেটাকে বলে আউটপুট। ঠিক আছে? রেজাল্টটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা, বাট ইয়ার ক্ষেত্রে হচ্ছে আমার কি আউটপুট থাকে। হ্যাঁ, আউটপুট। ঠিক আছে? এই কয়টা বিষয় যে আমি কি করব, কেন করব, কিভাবে করব, করার পরে এখান থেকে আমি কি পাবো, এই যে 4টা বিষয় আছে এটার মধ্যে আপনি অনেকগুলো সাব হেডিং চিন্তা করতে পারেন। দেখেন এখানে আমরা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড বলতেছি, সিগনিফিকেন্স বলতেছি, জাস্টিফিকেশন বলতেছি, তাই না? এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে দেখেন এই যে কি কি ব্যাকগ্রাউন্ডের পরে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে মেথোডোলজি আগে, হ্যাঁ, সেই বিষয়টা হলো অবজেক্টিভস। এই যে রিসার্চটা আমি কেন করব এটা আমি পেলাম, এই যে কেন করবর পরে হচ্ছে যে এখান থেকে আমি কি কি বিষয় দেখতে চাই, বুঝা গেছে? এই যে কেন করব, এই কেন করব এখানে আমি যে বিষয়টা দেখেন, কেন করব পরে কিভাবে করব, কেন করব আসলাম এখান থেকে। দেখেন আমি যদি এটা চিন্তা করি, এই 4টাকে যদি আমি বাংলায় ধরি, হ্যাঁ, মোটা দাগে এই 4টা বিষয় আমি মাথায় রাখবো। আর ইংলিশে গেলে এখানে অবজেক্টিভস একটা বিষয় আছে যে আমি যে কাজটা তুলে নিয়ে আসবো, কি কি বিষয় আমি এই রিসার্চটাতে দেখতে চাই। এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সিলেক্ট করলাম, এটার ব্যাকগ্রাউন্ড জাস্টিফিকেশন কেন ঠিক আছে আমি বুঝলাম, এই জন্য গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়টাতে আসলে এই টাইটেলটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি, আমার এই টোটাল থিসিসটা পড়ে কোন মানে কি কি বিষয়, কি মেসেজ এখান থেকে আমি নিয়ে আসবো, সেটাকে বলা হয় অবজেক্টিভস। ঠিক আছে? কি কি বিষয়ের ইনফরমেশন আমাকে এখানে পাবে, এই যে অবজেক্টিভস গুলাকে আমি কিভাবে ফিল্ড থেকে বা ল্যাব থেকে তুলে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার মেথোডোলজি। আর এই মেথোডোলজি গুলো ফলো করার পরে এখানে আমার রিসার্চের নোভেলটি কি, কি কি বিষয় এখানে নতুন, কি কি বিষয় মানুষ দেখতে পারবে, সেটা হচ্ছে আমার রিসার্চের আউটপুট। এই হচ্ছে মোটামুটি এই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল আমাকে মানে দাঁড় করাইতে হয় মোটামুটি। এখন এই যে টপিক সিলেকশনটা কিভাবে হবে, এটা লম্বা একটা ডিসকাশনের বিষয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, জাস্টিফিকেশনটাকে আমি কিভাবে ড্র করব, এখানে কিছু কি পয়েন্ট আছে যেগুলো আমাদের সিলেক্ট করতে হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি এই 4টা অবজেক্টিভস গুলো, মেজর অবজেক্টিভস থাকে, কিছু স্পেসিফিক অবজেক্টিভস থাকে, এগুলোকে মাথায় নিয়ে করতে হয়। মেথোডোলজি মধ্যে অনেকগুলো বিষয় থাকে, আপনার স্টাডি এরিয়া হইতে পারে, তারপর হচ্ছে আপনি যে গ্রুপ বা কমিউনিটি সিলেক্ট করবেন, কি কি, ওই যে আমি বললাম যে কোশ্চেনিয়ার বেস স্টাডি হবে না ল্যাব বেস স্টাডি হবে, হ্যাঁ, কোয়ালিটিভ রিসার্চ হবে না কোয়ান্টিটিভ রিসার্চ হবে না মিক্স মেথড হবে, এটা এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক বেশি ইনসাইটে যাওয়ার সুযোগ আছে। তারপর হচ্ছে যে যেটা ডাটাগুলো আমি কালেক্ট করলাম, এটা অ্যানালাইসিসটা কিভাবে হবে, কি বিষয়কে সামনে নিয়ে কিভাবে অ্যানালাইসিস করবো এটা দেখবো, এই বিষয়টাকে আমাকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ফাইনালি আউটপুট।